বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি আপনাদের সঙ্গে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলসে আলোচনা করব। একটি ব্রাইডাল মেকআপ করার জন্য কি কি ইউজ করতে হবে, সেগুলির দাম কত হতে পারে, তাছাড়া কোনটার পর কোনটা ইউজ করব সেগুলি আমরা জানব। তো স্টেপ 1-এ থাকছে টিস্যু পেপার। এটা দিয়ে আপনারা ক্লিনজিং করতে পারেন। টিস্যু পেপার ইউজ করলে মুখে কোনো রকম মেকআপ থাকলে, ওয়েল থাকলে কিংবা ধুলোবালি থাকলে সেটা ক্লিন করতে সাহায্য করে। আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন, হিমালয় কোম্পানিটা বেস্ট হবে। আমার কাছে ছিল না, তাই এটাই আপাতত দেখালাম। তো স্টেপ 2-এ থাকছে টোনার। আপনারা যে কোনো ধরনের টোনার ইউজ করতে পারেন, যেমন বায়োটিকের কিউকাম্বার টোনার, পিক্সি টোনার, টোনার ফ্রেশ রোজ, মানে আপনাদের যেটা পছন্দ, যেটা ভালো লাগবে সেটা ইউজ করবেন। আমার কাছে যেটা আছে সেটা হলো বায়োটিকের কিউকাম্বার টোনার। অল্প বাজেটের মধ্যে এটাই ভালো হবে। এতে কোনো রাসায়নিক নেই, যার জন্য এটি ত্বকের পক্ষে খুবই ভালো। আর এটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম, 210 টাকার মতো পড়েছিল। তো এবার আসছে স্টেপ 3-তে। স্টেপ 3-তে থাকছে ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারের কাজ হচ্ছে এটি মেকআপের নিচের স্তরকে হাইড্রেট রাখতে সাহায্য করে, তাছাড়া ত্বককে মসৃণ এবং দীর্ঘক্ষণ মেকআপ ধরে রাখতে সাহায্য করে। আমার কাছে এই মুহূর্তে সামারের ময়শ্চারাইজারগুলো নেই, আমি সামারের ময়শ্চারাইজারগুলো সাজেস্ট করে দিচ্ছি। যেমন হলো সামার জেল বেসড ময়শ্চারাইজার, নিউট্রোজেনা জেল বেসড ওয়াটার জেল, লোটাস জেল বেসড ময়শ্চারাইজার, কিউটি বিউটি জেল বেসড ময়শ্চারাইজার। আর উইন্টারের জন্য নিভিয়া থাকছে। এবার স্টেপ 4-এ আমরা ব্যবহার করব প্রাইমার। প্রাইমারের কাজ হলো ফাউন্ডেশন যাতে ঠিকমতো ত্বকের উপর বসে এবং ফাউন্ডেশন যাতে দীর্ঘস্থায়ী হয়, সেই কারণে মেকআপ শুরুর আগে প্রাইমার ব্যবহার করা ভীষণ জরুরি। তো আমি ইউজ করি এলফ প্রাইমার। আপনারা অন্য কোনো ব্র্যান্ডের প্রাইমারও ইউজ করতে পারেন, যেমন পিএসসি আছে, সপারেল আছে, আরও অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট আছে। আপনাদের যেটা ভালো লাগবে সেটা ইউজ করবেন। আর এই এলফ প্রাইমারটা আমি নাইকা থেকে অর্ডার করেছিলাম, এটা 700 টাকার মতো পড়েছিল। আমি সবকটা প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে পারচেস করতে পারেন। স্টেপ 5, এবার আমি দেখাবো কালার কারেক্টর। এটাও মেকআপের একটা পার্ট, আর এটি ইউজ করার মাধ্যমে আমাদের ফেসে যে কোনো ধরনের পিগমেন্টেশন বা ডিসকালারেশন, অ্যাকনে, ডার্ক সার্কেল, স্পটস ইত্যাদি হাইড করে ফেলা যায় খুব সহজেই। স্টেপ 6 হচ্ছে কনসিলার। কনসিলার চোখের নিচে কালো দাগ, ব্রণের কালো দাগ কিংবা ত্বকের অন্য কোনো দাগ ঢাকতে কনসিলারের ব্যবহার হয়। আমার কাছে এখন আছে মার্সের কনসিলার প্যালেট। তো এটা বেশি দাম নয়, 250 টাকা থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমার দামটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তো আমি প্যাকেটটা একটু খুলে দেখাই আপনাদেরকে কেমন দেখতে। এখানে 5টা শেডের কনসিলার দেওয়া আছে। তো এই ব্রাউন কনসিলারটা দিয়ে কন্ট্রোলও করতে পারেন। স্টেপ 7, ফাউন্ডেশন। আমি পিএসসি ফাউন্ডেশন ইউজ করি। আপনারা চাইলে অন্য কোনো ফাউন্ডেশনও ইউজ করতে পারেন, যেমন মেবলিন সুপার স্টে ফাউন্ডেশন, সপারেল ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন, মেকআপ ফরএভার এইচডি ফাউন্ডেশন, পিএসসি স্পটলাইট ফাউন্ডেশন, পিএসসি স্পটলাইট এইচডি ফাউন্ডেশন। এবার প্রাইসটা বলে দিই আপনাদের। এটা আমি নাইকা থেকে অর্ডার করেছিলাম, এটা 1050 পড়েছিল। আর এটা আমি দুটো সেটে নিয়েছিলাম, একটা লাইট সেট আর একটা ডার্ক সেট, দুটো মিক্সড করে ইউজ করার জন্য। স্টেপ 8, লুজ পাউডার, যেটা প্রধানত মেকআপ সেট করার জন্যই ব্যবহার করা হয়। এটি প্রাকৃতিকভাবে ত্বককে একটি নরম, ফোকাস, ত্রুটিহীন ফিনিশ তৈরি করতে ম্যাটিফাই করে। এটিকে অনেকজন অনেক নামে ডাকে, কেউ লুজ পাউডার, কেউ সেটিং পাউডার, কেউ বা কম্প্যাক্ট পাউডার, কেউ বা ট্রান্সলুসেন্ট পাউডার। আর এই ট্রান্সলুসেন্ট পাউডারটা আমি অর্ডার করেছিলাম নাইকা থেকে। স্টেপ 9, কন্ট্রোল। আমি সুগারের কন্ট্রোল ইউজ করি। আর এর থেকে ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে হলে পিএসসি কন্ট্রোল প্যালেট, সপারেল কন্ট্রোল প্যালেট, মার্স জ্যাকবসের কন্ট্রোল প্যালেট আছে, সেগুলো ইউজ করে দেখতে পারেন। আর নর্মালের ক্ষেত্রে সুগারটাই আমার মনে হয় যেন ঠিকই আছে। দেখুন কন্ট্রোলের সাথে সাথে এখানে হাইলাইটার ও ব্লাশারও দিয়ে দিয়েছি। স্টেপ 10 হচ্ছে ব্লাশার। আমি নর্মাল ব্র্যান্ডের একটা ব্লাশার ইউজ করি। আপনারা মোরফি ব্লাশার, সপারেল ব্লাশার বা টার্টে ব্লাশার বা ম্যাকের ব্লাশার ইউজ করতে পারেন। আর স্টেপ 12-এ আছে হাইলাইটার, যেটা আমি কন্ট্রোল প্যালেটে দেখিয়েছি। 13, ফিক্সার। এটি সাধারণত মেকআপকে দীর্ঘস্থায়ী করার জন্য ব্যবহার করা হয়। এক কথায় মেকআপের সৌন্দর্য বজায় রাখতে আমরা ফিক্সার ইউজ করি। আর এখন আমার হাতে যেই মেকআপ ফিক্সারটা দেখতে পাচ্ছেন, এটা ন্যাচারাল একদম, আর এর স্মেলটা খুব সুন্দর, মানে ভীষণ ভালো। এটা সুইস বিউটি মেকআপ ফিক্সার, অনেকে এটাকে সেটিং স্প্রেও বলে থাকে। তো এই ফিক্সারটা ইউজ করে ফেস মেকআপটা কমপ্লিট হবে। আর এদিকে এই প্রোডাক্টটা হচ্ছে সুইস বিউটির আইব্রো অ্যান্ড জেল লাইনার। কম দামে একসঙ্গে দুটোই পেয়ে যাবে। এটার দামটা ঠিক আমার মনে নেই, 400 কত নিয়েছিল ঠিক, আমার ঠিক মনে পড়ছে না।
আর এই লিপস্টিকটা হলো মেবলিন সুপারস্টে ম্যাট লিপস্টিক। আর এই লিপস্টিকের ব্যাপারে যদি বলেন যে রিভিউ দেন, তো আমি বলবো লিপস্টিকটা ভীষণ ভালো। আর এটা ইউজ করে বাইরে বেরোলে 24 ঘন্টা পার হয়ে যাবে তবুও উঠবে না। আর এই প্রোডাক্টটি আমি পারচেস করেছিলাম নাইকা থেকে। এটার প্রাইস ছিল 700-র মতো। এবার আমি দেখাবো আইশ্যাডো প্যালেট। তো আইশ্যাডো প্যালেটের ব্যাপারে বেশিরভাগ মানুষই জানে যে এটা চোখের কালারের জন্য ব্যবহার করা হয়। আর আমার হাতে যে প্যালেটটা দেখছেন এটা হলো মরফি জ্যাকলিন হিলের ভলিউম 2 এর আইশ্যাডো প্যালেট। আর এটাও আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। তো এটার দাম হচ্ছে 4500-এর মতো। আর এটা আমি অফারে পেয়েছিলাম তাই 4000-এর মতো পড়েছিল। আপনাদের এত দামি আইশ্যাডো প্যালেট না ব্যবহার করলেও চলবে। আমি একজন মেকআপ আর্টিস্ট, তাই আমি এত দামি আইশ্যাডো প্যালেট রেখেছি। আপনারা সুগারের কিংবা পিটি অলসেট বা হুদা বিউটি বা সুইস বিউটি যে কোনো ধরনের আইশ্যাডো প্যালেট যেটা আপনাদের চয়েস হবে সেটাই আপনারা ব্যবহার করবেন। আর এখানে প্রায় সব ধরনের কমন কালারগুলোই আছে। ব্রাউন শেডটা যেটা ডার্ক শেড সেটা আপনারা আইব্রো ড্র করার জন্য নিতে পারেন। তো আমার কাছে এই আইশ্যাডো প্যালেটটা তো খুবই ভালো লেগেছে। দেখুন কতটা সুন্দর দেখতে, অনেকটাই সুন্দর, কিউট একদম। আর এই যতগুলো প্রোডাক্ট দেখালাম এগুলো সবই মেকআপ করতে লাগবে। এরপরেও আপনাদের মনে যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে এসে আমাকে কমেন্ট করবেন। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিতে চেষ্টা করব। চলুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও দিলেই আপনাদের কাছে আগে গিয়ে পৌঁছাই।